আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা। করোনা পরিস্থিতি দীর্ঘ যে পাঠ স্থবিরতা এনেছে তা কাটাতে আমার ক্ষুদ্র প্রয়াস অনলাইন ক্লাস সবার মনোনিবেশ প্রত্যাশা করছি। আমি জান্নাতুল মাওয়া, প্রভাষক, অর্থনীতি বিভাগ, চকরিয়া সরকারি কলেজ। আজকে পাঠ আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী অধ্যায় 3 উৎপাদন ব্যয় ও আয়। উৎপাদনের বৈশিষ্ট্য, উৎপাদনের উপকরণ, উৎপাদন অপেক্ষক। উৎপাদন সাধারণ অর্থে কোনো কিছু তৈরি করাকে উৎপাদন বলা হয়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন শব্দটি একটি বিশেষ অর্থ বহন করে। যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে তার রূপ পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয় তাকে অর্থনীতিতে উৎপাদন বলা হয়। যেমন বনের বৃক্ষ সরাসরি মানুষের কোনো উপকারে আসে না, বৃক্ষের রূপ পরিবর্তন করে চেয়ার, টেবিল ইত্যাদি আসবাবপত্র তৈরি করলে তা মানুষের ব্যবহারিক কাজে লাগে। এই ক্ষেত্রে বৃক্ষকে চেয়ার বা টেবিলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে উৎপাদন বলে। মানুষ প্রকৃতি প্রদত্ত সম্পদকে তার রূপ পরিবর্তন করে 4 ধরনের উৎপাদন সৃষ্টি করতে পারে। যেমন 1 আকৃতিগত উৎপাদন, 2 সেবাগত উৎপাদন, 3 সময় বা কালগত উৎপাদন, 4 স্থানগত উৎপাদন। এখন আলোচনা করা যাক আকৃতিগত উৎপাদন। আকৃতিগত উৎপাদন হলো প্রাকৃতিক উপকরণ সমূহের আকার পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করাকে আকৃতিগত উৎপাদন বলা হয়। যেমন গাছ থেকে কাঠ, কাঠ থেকে চেয়ার তৈরি, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় তৈরি প্রভৃতি হলো আকৃতিগত উৎপাদন। 2 সেবাগত উৎপাদন। মানুষের শ্রম ও সেবার মাধ্যমে উপযোগ সৃষ্টি, মানুষের শ্রম ও সেবার মাধ্যমে উপযোগ সৃষ্টি করাকে সেবাগত উৎপাদন বলা হয়। উদাহরণস্বরূপ শিক্ষক, ডাক্তার, উকিল প্রত্যেকেই সেবা বা শ্রমের দ্বারা উপযোগ সৃষ্টি করে। 3 সময় বা কালগত উৎপাদন। সময় বা কালগত উৎপাদন হলো কোনো পণ্যকে উপযুক্ত সময়ে ব্যবহার করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সময় বা কালগত উৎপাদন বলে। যেমন আলুর উৎপাদন মৌসুমে আলুর দাম কমে, কিন্তু যখন মৌসুম চলে যায় তখন আলু কোল্ড স্টোরেজে রাখলে উপযোগ বাড়ে এবং দাম বৃদ্ধি পায়। এরপরে 4 নম্বর হলো স্থানগত উৎপাদন। স্থানগত উৎপাদন হলো প্রকৃতি প্রদত্ত সম্পদকে স্থান পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করাকে স্থানগত উৎপাদন বলা হয়। যেমন নদী থেকে বালি শহরে স্থানান্তরিত করে বিল্ডিং তৈরিতে ব্যবহার করানো, এতে বালির স্থানগত উৎপাদন সৃষ্টি হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে উৎপাদন কি? উত্তরে আমরা লিখব যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে তার রূপ পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয় তাকে অর্থনীতিতে উৎপাদন বলা হয়। উদাহরণস্বরূপ বনের বৃক্ষ সরাসরি মানুষের কোনো উপকারে আসে না, বৃক্ষের রূপ পরিবর্তন করে চেয়ার, টেবিল ইত্যাদি আসবাবপত্র তৈরি করলে
তা মানুষের ব্যবহারিক কাজে লাগে। এক্ষেত্রে বৃক্ষকে চেয়ার বা টেবিলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে উৎপাদন বলে। 2 নম্বরে আসি উৎপাদনের বৈশিষ্ট্য। উৎপাদনের বৈশিষ্ট্য হলো উৎপাদনে বস্তুগত উপকরণ বা উপাদান ব্যবহৃত হয়। উৎপাদনে বস্তুগত উপকরণ বা উপাদান হলো, উৎপাদনের মূল উপকরণ হলো 4টি। 1 হলো ভূমি, 2 হলো শ্রম, 3 হলো মূলধন, 4 হলো সংগঠন। প্রথমে বলছি উৎপাদনে বস্তুগত উপকরণ বা উপাদান ব্যবহৃত হয়। অবশ্যই উৎপাদনে বস্তুগত উপকরণ ব্যবহৃত হয়, যেমন ভূমি এবং শ্রম ছাড়া কোনো কিছুই উৎপাদন করা যায় না। 2 নাম্বার, এতে উপযোগ সৃষ্টি হয়। 2 নম্বর হলো এতে উপযোগ সৃষ্টি হয়। বিনিময় মূল্য নেই অথচ উপযোগ সৃষ্টি করে এমন কিছুকে অর্থনীতিতে উৎপাদন বলা যায় না। কিন্তু সাধারণত ব্যবহৃত কাগজের তৈরি খেলনার কোনো বিনিময় মূল্য বা দাম বাজারে পাওয়া যাবে না। পক্ষান্তরে সুদৃশ্য রঙিন কাগজ দিয়ে খেলনা তৈরি করলে তার বাজার দাম পাওয়া যাবে। কাজেই সাধারণত কাগজের তৈরি খেলনার উপযোগ থাকলেও তা উৎপাদন নয়। রঙিন কাগজের তৈরি খেলনা উৎপাদন বলে বিবেচিত হবে। অতএব বলা যায় বিনিময় মূল্য আছে এমন জিনিসের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে অর্থনীতিতে উৎপাদন বলা হয়। 3, এতে কারিগরি জ্ঞান যুক্ত হয়। উৎপাদনে অবশ্যই কারিগরি জ্ঞান যুক্ত হয়, কারণ কোনো কিছু উৎপাদন করতে গেলে অবশ্যই মেধা লাগে। 4, উৎপাদনের বিনিময় মূল্য প্রযোজ্য হয়। আমরা প্রথমে বলেছি বিনিময় মূল্য আছে এমন জিনিসের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে অর্থনীতিতে উৎপাদন বলা হয়। 5, উৎপাদনে যন্ত্রপাতি যুক্ত হয়। এবার আলোচনা করা যাক উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ হলো 4টি। 1, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তার উৎপাদনের উপকরণ হলো 4টি। উৎপাদনের উপকরণ হলো 4টি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি অর্থনীতি উৎপাদন কার্যে ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকে ভূমি বলা হয়, কিন্তু আমরা সাধারণত জানি ভূপৃষ্ঠের উপরিভাগকে ভূমি বলা হয়। কিন্তু অর্থনীতির ভাষায় ভূপৃষ্ঠের উপরিভাগকে ভূমি বলা যাবে না, কারণ অর্থনীতির ভাষায় অর্থনীতিতে উৎপাদন কার্যে ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকে ভূমি বলা হয়। এখানে সকল প্রাকৃতিক সম্পদ বলতে ভূপৃষ্ঠ, সূর্যের আলো, বাতাস, বৃষ্টিপাত, পাহাড় পর্বত, নদী, সমুদ্র ইত্যাদি প্রকৃতির দানী ভূমির অন্তর্ভুক্ত। ভূমির বৈশিষ্ট্য। ভূমি প্রকৃতির দান। ভূমি উৎপাদনের মৌলিক উপাদান। ইহার যোগান সীমাবদ্ধ। ভূমি চিরস্থায়ী। ভূমি স্থানান্তর যোগ্য নয়, কিন্তু ইহার মালিকানা হস্তান্তর যোগ্য। উৎপাদন কার্যক্রম চালানোর জন্য অবশ্যই ভূমি প্রয়োজন। প্রশ্ন হলো উৎপাদন কি সৃষ্টি করে? উৎপাদনের সংজ্ঞা থেকে বা উৎপাদনের আলোচনা থেকে আমরা বলতে পারি উৎপাদন নতুন উপযোগ সৃষ্টি করে। 3 নম্বর প্রশ্ন হলো উৎপাদনের মূল উপকরণ কয়টি ও কি কি? উৎপাদনের মূল উপকরণ 4টি। কি কি হলো? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি কি? ভূমি কি? উত্তর হলো অর্থনীতিতে উৎপাদন কার্যে ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকে ভূমি বলা হয়। ভূপৃষ্ঠ, সূর্যের আলো, বাতাস, বৃষ্টিপাত, পাহাড় পর্বত, নদী, সমুদ্র ইত্যাদি প্রকৃতির দানী ভূমির অন্তর্ভুক্ত। ভূমির কয়েকটি বৈশিষ্ট্য লিখো।
ভূমির কয়েকটি বৈশিষ্ট্য। 5 নম্বর প্রশ্নের উত্তর, ভূমি প্রকৃতির দান। ভূমি অবশ্যই প্রকৃতির দান। ভূমি উৎপাদনের মৌলিক উপাদান, কারণ ভূমি উৎপাদনের মৌলিক উপাদান। ভূমি ছাড়া কোনো কিছু উৎপাদন করা যায় না। ধান চাষ করতে চাইলেও ভূমি লাগে। আমি কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানা তৈরিতেও অবশ্যই ভূমির প্রয়োজন হয়। সুতরাং বলা যায় ভূমি হলো উৎপাদনের মৌলিক উপাদান। ইহার যোগান সীমাবদ্ধ। মানুষ যেভাবে বাড়তেছে, ম্যালথাসের থিওরি অনুযায়ী মানুষ বাড়তেছে জ্যামিতিক হারে, কিন্তু সে অনুযায়ী ভূমি বাড়তেছে না। সুতরাং বলা যায় ভূমির যোগান হলো সীমাবদ্ধ। ভূমি চিরস্থায়ী। ভূমি স্থানান্তরযোগ্য নয়, কিন্তু ইহার মালিকানা হস্তান্তরযোগ্য। কারণ ভূমি বিক্রি করা যায়, কিন্তু ভূমি স্থানান্তরযোগ্য নয়। একখণ্ড ভূমি আমি যদি বিক্রি করি, তাইলে ইহার কাগজপত্র অর্থাৎ মালিকানা শুধুমাত্র হস্তান্তরযোগ্য হবে, কিন্তু ভূমিটা আমি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো না। 6 নম্বর, উৎপাদন কার্যক্রম চালানোর জন্য অবশ্যই ভূমি প্রয়োজন। উৎপাদনের উপকরণ শেষ। এবার আসি শ্রম কি। উৎপাদনের উপকরণের মধ্যে ভূমি, শ্রম। 2 নম্বর উপকরণ হলো শ্রম। শ্রম হলো সাধারণত মানুষের কর্মশক্তিকে শ্রম বলা হয়, কিন্তু অর্থনীতির ভাষায় শ্রম হলো উৎপাদন কার্যের সহায়ক শারীরিক ও মানসিক সকল প্রকার পরিশ্রম বা প্রচেষ্টাকে অর্থনীতিতে শ্রম বলা হয়। প্রশ্ন হলো শ্রম কি? উত্তর হবে উৎপাদন কার্যের সহায়ক শারীরিক ও মানসিক সকল প্রকার পরিশ্রম বা প্রচেষ্টাকে বলা হয় শ্রম। শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর, মানুষের কর্মশক্তি শ্রম। 2 নম্বর, ইহা জীবন্ত উপাদান। কারণ শ্রম জীবন্ত উপাদান, কারণ মানুষ যদি জীবিত থাকে বা তার কর্মশক্তি থাকে বা সে শারীরিকভাবে যদি সাবলীল হয় বা মানসিকভাবে যদি ভালো হয়, তাহলে তখনই সে কর্মশক্তি প্রয়োগ করতে পারবে। তাই বলা যায় শ্রম হলো জীবন্ত উপাদান। শ্রম ক্ষণস্থায়ী, কারণ মানুষ যে প্রতিষ্ঠানে কাজ করে বা যেখানে খেতে খামারে কাজ করে, কিন্তু সে সেখানে থেকে যায় না, সেখান থেকে কাজ শেষ হওয়ার বা সম্পন্ন হওয়ার পর চলে যায়। 4 নম্বর, শ্রম গতিশীল উপকরণ। 5 নম্বর, ইহা উৎপাদন প্রক্রিয়ার চালিকা শক্তি হিসেবে কাজ করে। 6, শ্রম ব্যতীত অন্যান্য উপাদান কিছুই উৎপাদন করতে পারে না। 7, মেধার ভিন্নতার কারণে বিভিন্ন শ্রেণীর শ্রমিকের শ্রম শক্তি ভিন্ন হয়ে থাকে। এরপরে আলোচনা হলো উৎপাদন অপেক্ষক। উৎপাদন এবং অপেক্ষক। উৎপাদন, এখানে উৎপাদন অপেক্ষক দুইটি শব্দ। কারণ উৎপাদন আমরা সাধারণত জানি উৎপাদন হলো কোনো কিছু তৈরি করা আর প্রক্রিয়াকে উৎপাদন বলা হয়, কিন্তু অপেক্ষক হলো একটি গাণিতিক ধারণা। গাণিতিকভাবে বলা যায় স্বাধীন এবং অধীন চলকের মধ্যে যে একটি নির্ভরশীলতা সম্পর্ক বিদ্যমান রয়েছে তাকে বলা হয় অপেক্ষক। যেমন গাণিতিকভাবে y সমান ফাংশন অফ এক্স ওয়াই। এখানে আমার y হলো অধীন চলক এবং এক্স ওয়াই হলো স্বাধীন চলক, কারণ y এর মান এক্স ওয়াই এর উপরে নির্ভরশীল। সুতরাং বলা যায় উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক হলো উৎপাদন ও উপকরণের মধ্যকার কারিগরি বা প্রযুক্তিগত সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে। উৎপাদন উপকরণের উপর নির্ভরশীল। উৎপাদনের উপকরণ হলো 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সুতরাং উৎপাদন অপেক্ষক
কে গাণিতিকভাবে প্রকাশ করলে হয় কিউ সমান ফাংশন অফ এল এ। এখানে এল এ হলো ল্যান্ড অর্থাৎ ভূমি। এল এ হলো ল্যান্ড ভূমি, কিউ হচ্ছে উৎপাদন, এল হলো শ্রম লেবার, ক্যাপিটাল, ও হলো অর্গানাইজেশন। তাহলে উৎপাদন অপেক্ষক ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনের উপর নির্ভরশীল। উৎপাদন অপেক্ষককে যদি চিত্রের রূপ প্রকাশ করি, টিপি বা টোটাল প্রোডাকশন, মোট উৎপাদন সমান আমরা কিউ লিখতে পারি, কিউ সমান ফাংশন অফ উৎপাদনের দুইটি প্রধান উপকরণ এল এবং কে, শ্রম এবং মূলধন। টোটাল প্রোডাকশন কিউ ইকুয়াল টু এ ফাংশন অফ এল কে। এখানে লম্ব অক্ষে অর্থাৎ ও ওয়াই অক্ষে উৎপাদন কিউ এবং ভূমি অক্ষে শ্রম ধরা হলো। উৎপাদন অপেক্ষককে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা এক স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দুই হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক যে উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে সকল উপকরণ পরিবর্তনশীল নয়, বরং কিছু উপকরণ স্থির, তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। যেমন কিউ সমান ফাংশন অফ এল কে, কে এর উপর বার চিহ্ন দেওয়া হয়েছে। স্বল্পকালীন মূলধন যেমন বিল্ডিং, যন্ত্রপাতি স্থির থাকে। দুই, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হলো যে উৎপাদন অপেক্ষকের সকল উপকরণ পরিবর্তনশীল, তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। যেমন কিউ সমান ফাংশন অফ এল কে, এখানেও উৎপাদনটা শ্রম এবং মূলধনের উপর নির্ভরশীল ধরা হয়েছে। যদি প্রশ্ন আসে উৎপাদন অপেক্ষক বলতে কি বুঝো, তখন আমাদেরকে লিখতে হবে উৎপাদন অপেক্ষক। যেহেতু বলতে কি বুঝো, তাই উৎপাদন ও উপকরণের মধ্যকার কারিগরি বা প্রযুক্তিগত সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে। উৎপাদন উপকরণের উপর নির্ভরশীল। উৎপাদন অপেক্ষক হলো কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এ ভূমি, এল লেবার বা শ্রম, কে ক্যাপিটাল বা মূলধন, ও অর্গানাইজেশন বা সংগঠন। এবং চিত্রটিও আঁকতে হবে। আরেকটা প্রশ্ন হতে পারে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি? 9 নাম্বার, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি? যদি প্রশ্নের মধ্যে আসে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কি, তখন উত্তর লিখতে হবে যে উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে সকল উপকরণ পরিবর্তনশীল নয়, বরং কিছু উপকরণ স্থির, তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। যেমন কিউ সমান ফাংশন অফ এল কে বার, স্বল্পকালের মূলধন যেমন বিল্ডিং, যন্ত্রপাতি স্থির থাকে। 10 নম্বর প্রশ্ন হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কি? তখন
দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কি যদি প্রশ্ন আসে, তখন উত্তরে লিখতে হবে যে উৎপাদন অপেক্ষকের সকল উপকরণ পরিবর্তনশীল তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। যেমন দীর্ঘকালে প্রচুর সময় হাতে থাকার কারণে দীর্ঘকালে বিল্ডিং, ভারী যন্ত্রপাতি প্রভৃতি নতুন করে পরিবর্তন করা যাবে এবং মেরামত করা যাবে।